গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। এখানে আমি আমার ছেলের জন্য মাছ ভেজে নিচ্ছি, কারণ আমি সবজি দিয়ে ঝোলটা করে রেখেছিলাম। মাছটা শুধু ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার তো চান হয়ে গেছে আর ছেলে এখন ঘুমাচ্ছে। এখন আর কিছু করবো না, এখন ওর পাশে বসবো, নাহলেও এক্ষুনি উঠে পড়বো। উঠুক, তারপর আবার আসছি। উঠে পড়েছে মহারাজ, উঠেই একগাল হাসি ক্যামেরা দেখে। ওরে বাবা, ওরে বাবা, হয়েছে। ছেলে তো উঠলো, উঠে তারপরে ও একটু বেরিয়েছে ঘুরতে। তো এখন আমি একাই আছি, এখন আমি রান্না করব। দেখি আজকে কি রান্না করা যায়। আমি এখন চিকেন রান্না করব, চিলি চিকেন বানাবো, কারণ চিকেন কষাটা খুব একটা পছন্দ করে না, তাই জন্য চিলি চিকেন বানাবো। ওই দিয়েই ও আশা করি রুটি খেয়ে নিতে পারবে, কারণ চিকেন কষা করলে সবসময় বলে ভালো হয়নি, এই হয়নি, সেই হয়নি, তাই জন্য চিলি চিকেনটা খুব ভালোবাসে। তো সেটাই আমি এখন বানাবো। চিকেনটা ফ্রিজে ছিল, তাই জন্য আমি এটাকে বার করে একটু জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। একটু এটা ভিজুক, নাহলে ভালো হবে না। আমি তো চিলি চিকেন বানানোর জন্য চিকেন এখানে রেডিও করে ফেলেছিলাম ছোট ছোট করে কেটে, কিন্তু হঠাৎ করে আমাকে ফোন করে বললো যে আমি চিলি চিকেন খাবো না, আমার ভালো লাগছে না, বৃষ্টি পড়ছে বাইরে, তুমি একটু ভালো কিছু বানাও। তাহলে কি বানাবো? তা বললো মোমো বানাও। তো এখন আমি ওই জন্য চিকেন মোমো বানাবো। তো আবার ওটাকে আমি পেস্ট করতে হবে চিকেনটাকে। আমরা না দুজনের মধ্যে কেউ ডিসাইড করতে পারছি না যে কি বানাবো। ও একবার বললো যে চিলি চিকেন বানিও না, অন্য কিছু বানাও। আমি বললাম ঠিক আছে মোমো বানাবো। বললো আচ্ছা ঠিক আছে বানাও। এখন আবার আমি ওকে ফোন করে বললাম মোমো বানাবো না, পিৎজা বানাবো। যে পিৎজা পারবে করতে? চেষ্টা তো করি। বললো আচ্ছা ঠিক আছে করো। এখন জানি না, আমি বানাই, তারপরে তোমাদেরকে বলবো। এইভাবে বানিয়েছি, বানিয়ে আমি সব এখানে দিয়েছি। আমি জানি না এটা কি হবে, দেখি কি হয়, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি এটা এখন 5 মিনিটের জন্য একদম ধিমে আঁচে রেখেছি। আমি জানি না কি হবে, দেখা যাক কি হয়, আদৌ হয় কি না। দেখতে এরকম হয়েছে, এটা রেডি হয়ে গেছে, কিন্তু খেতে মোটামুটি হয়েছে। খুব ভালো খেতে মোটেও হয়নি। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ঠিক আছে, যেমনই হয়েছে ফার্স্ট টাইম, তো পরের বার আশা করি ভালো করতে পারবো। লাঞ্চে তো আমি পিৎজাটাই খেলাম, তো লাঞ্চ আমার কমপ্লিট। এখন আমি একটু রেস্ট নেবো, কারণ ছেলে নেই বাড়িতে, খুব ফাঁকা লাগছে, একা একা লাগছে। তো যাই হোক, ও হয়তো একটু পরেই চলে আসবে, আমি একটু রেস্ট নেবো এখন। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা আমি বেরিয়ে পড়েছি। আমি গেছিলাম জুডিওতে গেছিলাম কিছু শপিং করতে। তো জুডিওতে চলে আসি বিকেল, যেহেতু আমি বিকেলবেলা এসেছিলাম বলে ফাঁকাই ছিল, তারপর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। জুডিও থেকে বেরিয়ে দেখি মারাত্মক বৃষ্টি পড়ছে। তারপরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। কি খাবো এই বৃষ্টিতে? কোথায়? চলো। তারপর আমরা ডানলাপে যাই, গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করি। ওটা তো পেট ডাবা হয়েছে, আর একটু আগে কি কাণ্ড করেছিলি সেটা বল। লঙ্কা খেয়েছি, বল 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 বল। লঙ্কা খেয়েছি। তুই কি ভিজবি? তুই ভিজবি? হ্যাঁ, ছাতা আনছে, ছাতা করে যাবি, একদম ভিজবি না। তোর খেয়ে পেট ভরেছে আগে বল। ডাবা হয়ে গেছে। আচ্ছা, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টিতে পুরো ভিজেই গেছিলাম আস্তে আস্তে। জুডিও থেকে তো শপিং করেছি, তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি একটা লিপস্টিক নিয়েছি,
তো এইটা হলো, এই কালারটা নিয়েছি, জাস্ট আমার দারুণ লেগেছে লিপস্টিকের কালারটা, এটা নিয়েছি আমি। বেশি দাম না, 99, খুব রিজনেবল প্রাইসে প্রত্যেকটা জিনিস। আমার প্রচণ্ড ভালো লাগে জুডিওতে শপিং করতে, কারণ রিজনেবল প্রাইস আর জিনিসগুলো খুব ভালো হয়। তো আমি এটা নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি নিয়েছি। আর 3টে সিট মাস্ক নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই একটা সিট মাস্ক নিয়েছি, এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি। 3 রকমের সিট মাস্ক নিয়েছি, আর এই একটা গার্ডার নিয়েছি, আর কিছু তো জামা কাপড় কিনেছি। এই ছিল আজকে শপিং আমার। এই জাস্ট বাড়ি ফিরলাম কেনাকাটা করে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে আজকে জুডিওতে গিয়ে কিনতে গিয়ে মানে বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা। তো যাই হোক, কিছুটা কেনাকাটা আজকে আমার কমপ্লিট হলো। তো এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা আমি আর বড় করছি না, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।